ক্যালকাটা মেসের আন্ডারে এখন সেকেন্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার আর ফার্স্ট সেমিস্টারে পড়ছো। ক্যালকাটা মেসে তোমাদের কিছু নোটিফিকেশনস দিয়েছে বা নোটিশ দিয়েছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। তো আমি কয়েকটা জিনিস তোমাদের কভার করে দেবো, যে নিউ সিলেবাসে তোমাদের কী কী কোশ্চেন্স রাখা হয়েছে বা কী কোশ্চেন প্যাটার্ন রাখা হয়েছে, কটা পেপার পড়তে হবে না হবে সেটা একটুখানি বলে দেবো। সেম ফাইভ যারা পড়ছো এখন বা সেম ফাইভে যারা উঠেছো তাদেরকে কটা মাইনর পেপার পড়তে হবে, কী কী মাইনর পেপার পড়তে হবে, কোন কোন সাবজেক্ট তোমার থাকবে দেন সেটা বলে দেবো। এবং অনার্স টিকে রাখার জন্য যারা হচ্ছে কি যে মোটামুটি ফোর্থ ইয়ার গ্রাজুয়েশন করে অনার্স ডিগ্রি নিতে চাও, তাদের জন্য কত মার্কস পেতে হবে বা কত পার্সেন্টেজ বা সিজিপিএ পেতে হবে দেন সেটা বলে দেবো। এবং সাথে হচ্ছে কি যদি রিসার্চ পেপার নিতে চাও বা রিসার্চ পেপার পেতে চাও তাহলে কত পার্সেন্টেজ বা সিজিপিএ লাগবে দেন সেটা বলে দেবো। এবং এই যে বারবার বলা হচ্ছে যে তুমি সিক্স সেমিস্টারে এত পার্সেন্ট মার্কস না পেলে রিসার্চ পেপার পাবে না, রিসার্চ পেপার পাবে না, তোমাকে মোটামুটি এতটা মার্কস রাখতে হবে, তারপর তুমি হচ্ছে কি সেভেন সেমিস্টার এ বা এইট সেমিস্টার রিসার্চ পেপার কমপ্লিট করতে পারবে। এই যে রিসার্চ পেপার করলে তোমার কি অ্যাডভান্টেজ পাবে তুমি দেন সেটা কিন্তু বলে দেবো। দেন যদি অনেকের ধরো কেউ যদি রিসার্চ পেপার পেলো না, সিক্স সেমিস্টার অবধি রিসার্চ পেপারের জন্য যতটা পার্সেন্টেজ মার্কস লাগে সে ধরো পেলো না, তাহলে কি সে সেভেন সেমিস্টার এবং এইট সেমিস্টার কমপ্লিট করে ফোর্থ ইয়ার গ্রাজুয়েশন অনার্স ডিগ্রি নিতে পারবে, সেটা কিন্তু কাইন্ড অফ বলে দেবো। এবং যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে তোমরাও কিন্তু এগুলো জেনে নাও, তোমাদের ক্ষেত্রে কিন্তু এগুলো অত্যন্ত জানাটা জরুরি। আদারওয়াইজ কিন্তু পরবর্তীকালে যখন তোমার সিক্স সেমিস্টার আসবে তখন কিন্তু রিসার্চ পেপারের জন্য যতটা মার্কস লাগে সেটা কিন্তু তোমার আসবে না। তো কীভাবে নর্মালি হচ্ছে কি কত পার্সেন্ট মার্কস লাগে রিসার্চ পেপারের জন্য, কী কী অ্যাডভান্টেজ থাকে দেন সেটা একটু জেনে নাও। ইভেন তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার যারা রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে কি যে পুজোর পরে হবে। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে কি যে যারা অনার্স রয়েছে তোমাদেরকে আগে থেকে বলবো তোমরা কিন্তু থার্ড সেমিস্টারের পড়াশোনা শুরু করে দেবো এখন থেকে, পুজোর মাঝখানে যে কোনো একটা পেপার একটুখানি এগিয়ে রাখো। আদারওয়াইজ কিন্তু এই যে তোমরা বলো যে হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটি 3 মাসে 4 মাসে পরীক্ষা নেয়, তো তোমাদের কিন্তু অন্য একটা সেমিস্টারে বা আগের সেমিস্টারে কিন্তু 7-8 মাস টাইম দেয়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বলো না যে আমাদেরকে 8 মাস টাইম দেওয়া হচ্ছে বা কিছু। তো এই যে সমস্যাগুলো তোমরা কিন্তু ফেস করছো এবং তোমাদের প্ল্যানিংয়ের কিন্তু মোটামুটি ডেভেলপ করতে হবে, যে সেমিস্টারে বেশি টাইম দিচ্ছি দেন সেই সেমিস্টারে কিন্তু কিছুটা পেপার একটুখানি এগিয়ে রাখতে হবে। যারা থার্ড সেমিস্টারে রয়েছে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। অ্যান্ড যারা ইংলিশ অনার্স নিয়ে পড়ছো তোমাদের কিন্তু মোটামুটি থার্ড সেমিস্টারের পড়ানো আমি শুরু করে দেবো 5th সেপ্টেম্বর থেকে। যারা পড়তে চাও তোমরা কিন্তু মোটামুটি আমাকে 938012012069 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি হয়তো তোমাদের 7 তারিখ কি 5 তারিখ একটা ডেমো ক্লাস ইউটিউবে করাবো, ঠিক আছে? এবার প্রথমে প্রত্যেক কটা এতে আসি, মানে পরপর আমি তোমাদের যে কটা কথা বললাম দেন সেটা কিন্তু বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে কি যে নিউ সিলেবাস এবং কোশ্চেন্স প্যাটার্ন। নিউ সিলেবাস বলতে সেমিস্টার 5দের একটা হচ্ছে কি যে মানে সেম যারা 5-এ রয়েছে তোমাদের কিন্তু সিলেবাসে একটুখানি চেঞ্জেস এসেছে। তোমাদের ফিফথ সেমিস্টার যারা পড়ছো অনার্স নিয়ে তোমাদের কিন্তু অনার্সের সাথে আরও দুটো মাইনর পেপার পড়তে হবে। এবার মাইনর পেপারটা কীভাবে দেবে, সিলেবাসটা কি, তোমার কোন মাইনর পেপার পড়তে হবে দেন সেটা একটুখানি বলে দিচ্ছি। তোমাদেরকে এখানটা একটা কথা সহজ লেখা রয়েছে দেন সেটা একটুখানি সহজে বলে দিই। তোমাদেরকে ফিফথ সেমিস্টারে এবং সিক্স সেমিস্টারে M1 এবং M2 দুটো হচ্ছে কি যে পেপার স্লট দেবে বলতে গেলে। তো M1-এর মধ্যে দুটো পেপার থাকবে সেম সাবজেক্টের। ধরো তুমি M1 নিয়েছো ফিফথ সেমিস্টারে, তো এম ওয়ান ধরো তুমি বাংলা নিয়েছো, তো M1 বাংলার M1-এর মধ্যে তোমাকে বাংলার কিন্তু যে কোনো দুটো মাইনর পেপার তোমাকে পড়তে হবে। যদি তুমি পলিটিক্যাল সায়েন্স নাও তাহলে যদি পলিটিক্যাল সায়েন্সের M1 নাও তাহলে পলিটিক্যাল সায়েন্সের যে কোনো দুটো পেপার তোমাকে পড়তে হবে, সেম সাবজেক্ট দুটো পেপার তোমাকে মাইনর হিসেবে পড়তে হবে ফিফথ সেমিস্টারে। এবং সিক্স সেমিস্টারেও সেম, তোমাকে M1 এবং M2 দেবে। তুমি যদি ফিফথ সেমিস্টারে M1 নাও তাহলে M1-এর মধ্যেই তোমাকে সেম সাবজেক্ট দুটো পেপার পড়তে হবে অ্যাজ এ মাইনর হিসেবে, এবং যদি তারপরে তোমাকে সিক্স সেমিস্টারে M2 পড়তে হবে। তো M2তেও তোমাকে কিন্তু সিক্স সেমিস্টারে বা মাইনরের সেম সাবজেক্ট দুটো পেপার কিন্তু পড়তে হবে। এইবার হচ্ছে কি যে সিলেবাসটা কি এবং হচ্ছে কি তোমার কোন সাবজেক্ট আছে দেন সেটা একটুখানি বলে দিই। সিলেবাসটা হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে দেখবে হচ্ছে কি যে ফিফথ সেমিস্টার মাইনর হিসেবে সিলেবাস দিয়ে দিয়েছে, সে বাংলা হোক, পলিটিক্যাল সায়েন্সের হোক, হিস্ট্রি হোক, সমস্ত কিছু কিন্তু ফিফথ সেমিস্টারের মাইনরের একটা সিলেবাস দিয়ে দিয়েছে সমস্ত সাবজেক্টেরই। এবার তোমাকে যেহেতু যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের দুটো পেপার পড়তে হবে, তো তোমাকে ওই ফিফথ সেমিস্টারের মাইনরের সিলেবাস এবং সিক্স সেমিস্টারের মাইনরের সিলেবাস মোটামুটি পড়তে হবে। এইটুকু আমি আপাতত শুনেছি। তো তোমাদের কিন্তু মাইনর 1 এর দুটো পেপার বা যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের ফিফথ সেমিস্টারে দুটো পেপারের সিলেবাসই কিন্তু দেওয়া। ফিফথ সেমিস্টারের মাইনরের যে সিলেবাস এবং সিক্স সেমিস্টারের মাইনরের যে সিলেবাস যেটা দেওয়া ছিল ওটাই কিন্তু তোমাদের কিন্তু এবারে ফিফথ সেমিস্টারে পড়তে হবে, এবং পরবর্তীকালে যখন সিক্স সেমিস্টারে উঠবে সেটা কিন্তু তোমাদের সিলেবাস জানিয়ে দেওয়া হবে। এবার তোমার কি সাবজেক্ট আছে কী করে বুঝবে, এটা ক্যালকাটা ইউনিভার্সিটি এখন স্পষ্ট করে বলেনি যে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের কোন মাইনর পেপারটা থাকবে বা কোন মাইনর পেপারের সাবজেক্টটা থাকবে। এটা তোমাদের কাছে কলেজের কাছে ইনফরমেশনস থাকবে, সেটা তারা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে যে আমাদের কলেজে আমরা হচ্ছে কি যে
এই সাবজেক্ট এই ডিপার্টমেন্টের এই সাবজেক্ট হিসেবে পড়াবো, ঠিক আছে? এটা কলেজের কাছে থাকবে বেসিক্যালি। তো এটা গেল ফিফথ সেমিস্টারের কন্ডিশনস। এবার যেটা হচ্ছে কি যে কনফিউশনসটা তোমাদের হচ্ছে এবং যেটা নিয়ে এতগুলো তোমরা জিনিসপত্র কনফিউজড হয়ে যাচ্ছ, যে রিসার্চ পেপার, ঠিক আছে? রিসার্চ পেপারের গন্ডগোলটা কি? রিসার্চ পেপার হচ্ছে কি যে তোমাকে মোটামুটি কত পার্সেন্টেজ পেতে হবে, তারপর তুমি হচ্ছে কি রিসার্চ পেপারটা পাবে। রিসার্চ পেপার হচ্ছে কি বেসিক্যালি 7 এবং 8 সেমিস্টার থেকে বেসিক্যালি রিসার্চ পেপারটা শুরু হয়। মানে তুমি মোটামুটি আপ টু 6 সেমিস্টার অবধি, মানে 6 সেমস অবধি তুমি যদি মোটামুটি 7.5 সিজিপিএ 7.5 সিজিপিএ বা 75% রাখো তোমার ওভারঅল মার্কস আপ টু 6 সেমিস্টার অবধি, তাহলেই তুমি হচ্ছে কি যে 7 এবং 8 সেমিস্টারে থেকে রিসার্চ পেপারটা পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। এবার ধরো কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের হচ্ছে কি যে মোটামুটি হচ্ছে কি 75% মার্কস আসলো না ওভারঅল 6 সেমিস্টার অবধি, তাহলে কি সে রিসার্চ পেপার পাবে? পাবে না। বাট সে কিন্তু 7 এবং 8 সেমিস্টার পড়তে পারবে, নর্মাল গ্র্যাজুয়েশনস হবে তার, ঠিক আছে? যারা মোটামুটি 75% আপ টু 6 সেমিস্টার অবধি ওভারঅল পাবে না, তারাও কিন্তু মোটামুটি 7 সেমিস্টার 8 সেমিস্টার পড়তে পারবে, বাট তারা কিন্তু রিসার্চ পেপারটা পাবে না। এবার অনার্স টিকে রাখার জন্য বা 7 এবং 8 সেমিস্টার কন্টিনিউ করার জন্য তোমাকে কত পার্সেন্ট মার্কস রাখতে হবে 6 সেমিস্টার অবধি বা অনার্স টিকে রাখার জন্য? 7 এবং 8 সেমিস্টার তুমি কন্টিনিউ তখনই করতে পারবে যদি আপ টু 6 সেমিস্টার অবধি তুমি যদি 40% মার্কস রাখো বা 4 সিজিপিএ রাখো, তারপরে তুমি কিন্তু মোটামুটি 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার কন্টিনিউ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু কন্টিনিউ করতে পারবে না। আর একবার বলে দিই, আপ টু 6 সেমিস্টার অবধি তুমি যদি 40% রাখো, তাহলে কিন্তু তুমি 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার কন্টিনিউ করতে পারবে উইদাউট রিসার্চ পেপার, এবং 75% রাখলে তুমি কিন্তু রিসার্চ পেপারটা কন্টিনিউ করতে পারবে। এবার অ্যাডভান্টেজটা কি? রিসার্চ পেপার করলে আমার ঘোড়ার ডিম কী হবে সেটা একটুখানি বলে দিই। দেখো, রিসার্চ পেপার করলে তুমি যদি রিসার্চ পেপারটা করো বা তুমি যদি 7 এবং 8 সেমিস্টার রিসার্চ পেপারটা পাও, তাহলে কিন্তু তুমি ডিরেক্টলি পিএইচডি করতে পারবে যে সাবজেক্টে তুমি অনার্স নিয়ে পড়ছো, সেটা ইংলিশ হোক, বাংলা হোক, বা হচ্ছে কি যে ম্যাথ হোক, যে কোনো সাবজেক্টের তুমি যদি রিসার্চ পেপার পাও 7 এবং 8 সেমিস্টার, তার ডিরেক্টলি কিন্তু পিএইচডি করতে পারবে। পিএইচডি কিন্তু তুমি ডিরেক্টলি করতে পারবে। এবং যারা হচ্ছে কি ধরো 40% পেয়ে 7 এবং 8 সেমিস্টার কমপ্লিট করেছে এবং ফোর্থ ইয়ার হচ্ছে কি যে তোমার অনার্স ডিগ্রি নিয়েছে, তারা কি রিসার্চ পেপার করতে পারবে না? হ্যাঁ, তারাও করতে পারবে, বাট তাদের ক্ষেত্রে মোটামুটি ফোর্থ ইয়ারের পরে আর 1 বছর তোমাকে হচ্ছে কি যে এমএ বা এমএসসি করতে হবে, তারপরে হচ্ছে কি তুমি রিসার্চ পেপারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বুঝে গেছে? যারা 7 এবং 8 সেমিস্টারে নর্মাল গ্রাজুয়েশনস করে নর্মাল হচ্ছে কি যে পেপারস পড়ে ফোর্থ ইয়ার গ্রাজুয়েশনস অনার্স ডিগ্রি পাবে, তাদেরকে আর 1 বছর হচ্ছে কি যে এমএ পড়তে হবে, দেন তারপর তারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ যারা 7 এবং 8 সেমিস্টার থেকে রিসার্চ পেপার পাবে, তাদেরকে ডিরেক্টলি পিএইচডির জন্য মোটামুটি হচ্ছে কি যে অ্যাপ্লাই করতে পারবে, তাদেরকে আর এমএ বা এমএসসি করতে হবে না। আই থিঙ্ক ক্লিয়ার করতে পারলাম এটা। যদি না বুঝতে পারে কমেন্ট করে জানাতে পারে, বলে দিচ্ছি। এবার কথাটায় আসি হচ্ছে কি যে তোমাদের আর একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা সেকেন্ড সেমিস্টার রয়েছে তোমরা কিন্তু ভালো করে শুনে নাও, তাহলে কিন্তু তোমাদের মার্কসটা মানে মোটামুটি মাথায় থাকবে যে এত পার্সেন্ট মার্কস পেলে অ্যাডভান্টেজটা কিন্তু থাকবে আমাদের, ঠিক আছে? এবার ওই পিএইচডি করলে ঘোড়ার ডিম কী হবে না হবে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে তোমরা আমার থেকে ভালো করে জানো যে পিএইচডি করলে কী হবে। একটা ভালো অ্যাডভান্টেজ বা ভালোই হচ্ছে কি তোমার ইজিলি নর্মালি যে জবের যে ভ্যাকেন্সিটা বা জবের যে অপরচুনিটি সেটা একটুখানি কাইন্ড অফ বেড়ে যায় অনেকটা, এবং তুমি ব্রড গিয়ে মানে অ্যাব্রড গিয়েও কিন্তু মানে বাইরের দেশে গিয়েও কিন্তু পড়াশোনার জন্য বা রিসার্চের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটা কাইন্ড অফ ভালো একটা অপরচুনিটি বলতে পারো, বা সেটা একটা অপরচুনিটি তোমার পিএইচডি করলে। তাহলে পিএইচডি ব্যাপার সেটা বলে দিলাম, আরও তুমি সার্চ করতে পারো, তোমার কাছে চ্যাটজিপিটি আছে, পিএইচডি করলে কী অ্যাডভান্টেজ তোমার যে সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো দেন সেটা, বোঝা গেছে? এবার কিভাবে হচ্ছে কি যে তুমি তোমাদের যে দিয়েছে তোমার যে রেজাল্ট দিয়েছে সেটা কিন্তু তোমাদের সিজিপিএতে দিয়েছে, সিজিপিএতে বেসিক্যালি তোমাদের হচ্ছে কি রেজাল্টটা দিয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি সিজিপিএ থেকে কিভাবে হচ্ছে কি যে পার্সেন্টেজ করবে সেটা কিন্তু একটুখানি বলে দিই। তুমি ধরো হচ্ছে কি 7.5 সিজিপিএ পেয়েছো, তুমি পার্সেন্টেজ করতে গেলে তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে, দেন তারপর হচ্ছে কি তোমার পার্সেন্টেজ চলে আসবে। তো মোদ্দা কথা হচ্ছে কি তোমার যদি 4.5 সিজিপিএ আসে, দ্যাট মিনস হচ্ছে তুমি 45% মার্কস পেয়েছো, 5.0 সিজিপিএ আসে তুমি কিন্তু 50% মার্কস পেয়েছো, এমনভাবে কিন্তু কাউন্ট হয়। বুঝে গেছে? তাহলে এটা একটুখানি বলে দিলাম, এবং আরেকটা তোমাদের পেপারের সম্বন্ধে একটুখানি বলে দিই যে কোন সেমিস্টারে কত পেপার পড়তে হবে। যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে
মানে তোমাদের তো সেকেন্ড সেমিস্টার সিলেবাস তোমরা জানো কটা পেপার কি পড়তে হবে না হবে। থার্ড সেমিস্টারের গল্পটা একটুখানি বলে দিই। থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু হচ্ছে কি 3টে অনার্স পেপার পড়তে হবে, 3টে অনার্স পেপার। একটা হচ্ছে কি যে ডিএসসি 3, একটা হচ্ছে কি তোমাদের ডিএসসি 4, এবং আর একটা হচ্ছে কি যে সেক 3। এই 3টে অনার্স পেপার তোমাদেরকে পড়তে হবে। দেখো একটা মেনশন করা আছে যে এটা থার্ড সেমিস্টারের, এটা সেক 3, এটা দেন অনার্সের 3টে পেপার। এবং সাথে তোমাদের একটা মাইনর পেপার পড়তে হচ্ছে, একটা মাইনর পেপার পড়তে হচ্ছে তোমাদেরকে থার্ড সেমিস্টারে। আইডিসি একটা পড়তে হচ্ছে এবং এইসি কিন্তু একটা পেপার পড়তে হচ্ছে। টোটাল থার্ড সেমিস্টার তোমাদেরকে 6টা পেপার পড়তে হবে। কোনো রকম ইএনভিএস বা সিবি পেপার তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে থাকবে না। বুঝে গেছে? এবার এইসিটা অনেক সময় বাংলা থাকে, অনেক সময় ইংলিশ থাকে, সেটা বিষয়। এবার ফিফথ সেমিস্টারের কথা আসি। ফিফথ সেমিস্টারে দেখো একটা ডিরেক্টলি মেনশন করা আছে, তোমাদেরকে অনার্স পেপার 4টে পড়তে হবে। ডিএসসি 9, 10, 11, 12 অনার্স পেপার 4টে পড়তে হচ্ছে। সাথে তোমাদেরকে M1 আর M2 দেবে। M1 এর মধ্যেও সেম সাবজেক্ট দুটো পেপার তোমাদেরকে রয়েছে, M2তেও তোমাদের কিন্তু সেম সাবজেক্ট দুটো পেপার রয়েছে। টোটাল 4টে পেপার তোমাদেরকে দেবে, যে কোনো দুটো পেপার তোমাদের কিন্তু নিতে হবে বেসিক্যালি, মানে একটা সেম সাবজেক্টে দুটো মাইনর পেপার তোমাদের কিন্তু পড়তে হবে। তুমি যদি বাংলা ঠিক করো বা বাংলা নাও, তাহলে কিন্তু বাংলার দুটো পেপার তোমাকে পড়তে হবে, বা যদি পলিটিক্যাল সায়েন্স নাও তাহলে পলিটিক্যাল সায়েন্স দুটো পেপার পড়তে হবে। এবার কোন কার কি সাবজেক্ট থাকবে সেটা কিন্তু কলেজ তোমাদেরকে বলে দেবে। তো এটা কাইন্ড অফ হচ্ছে কিছু ছোটো ইনফরমেশন। এবং যারা ফিফথ সেমিস্টারে ইংলিশ অনার্স আছে বা থার্ড সেমিস্টারে ইংলিশ অনার্স রয়েছে, তোমরা কিন্তু নর্মাল হচ্ছে কিছু পড়তে পারো, তোমাদের কিন্তু পড়ানো স্টার্ট হয়ে গেছে। যারা পড়তে চাও এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো 9382012069। এবং যারা ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের কিন্তু আমি একটা হয়তো দুটো ডেমো ক্লাস আমি হচ্ছে কি যে লাইভে করাবো, এবং যারা থার্ড সেমিস্টারে রয়েছে তোমাদের কিন্তু একটা লাইভ ক্লাস আমি করে দেবো, ঠিক আছে? তো থার্ড সেমিস্টার লাইভ ক্লাস হয়তো ফিফথ সেপ্টেম্বর বা 7 সেপ্টেম্বর হতে পারে, এবং ফিফথ সেমিস্টারে ওরকম একটা ডেটে আমি তোমাদের করে দেবো, গ্রুপে বলে দেবো। সো থ্যাংক ইউ।